ওকে, শুরু করছি ভোক্যাব চ্যালেঞ্জ এই সিরিজের আজকের ক্লাস 66টি ধারাবাহিক ক্লাসের অন্তর্গত আজকের ক্লাস 8। আমরা 25টি এমসিকিউ সলভ করব গ্রুপ বি থেকে। প্রশ্নগুলো নেওয়া হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে, আর আমি আছি আপনাদের সাথে আলিম স্যার। সো কথা না বাড়িয়ে আমরা একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সিরিজে কিন্তু আমরা দেখব আজকে কে কয়টা প্রশ্নের আনসার দিতে পারছেন। চলে আসি একদম ভোক্যাব চ্যালেঞ্জ সিরিজের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটা হচ্ছে the word belated belated শব্দটির অর্থ কি? the word belated শব্দটির অর্থ কি? দেখেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা এই শব্দটি মনে রাখার জন্য এখানে ভিজুয়ালাইজটা একটু করতে পারি। দেখেন একটা খরগোশ, দেখেন একটা কচ্ছপ, সে কি একেবারে ধীর ধীর গতিতে যাচ্ছে। আমরা কচ্ছপকে অনেক সময় ধীর গতি সম্পন্ন বলে থাকি। সো belated মানে কি? belated শব্দটির অর্থ কি? belated খুবই সহজ, কারণ এখানে এই যে লেট নামক একটা শব্দ আছে, আমরা জানি লেট মানে দেরি, আর এইটার সামনে বি কথাটা যোগ করা হয়েছে। সো belated কথাটার মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন। তার মানে এটা মিল আছে দেরি কথার সাথে সামঞ্জস্য, দেরি কথার সাথে সামঞ্জস্য। তার মানে belated মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন। তো ধীর গতি সম্পন্ন এখানে आंसर হচ্ছে টার্ডি। টার্ডি মানে হচ্ছে ধীর গতি সম্পন্ন। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা আমরা মনে রাখতে পারি কিভাবে, যে এই যে কচ্ছপ অনেকটা টার্ডি প্রাণী, কচ্ছপ অনেকটা টার্ডি প্রাণী মানে আমরা বলতে পারি ধীর গতি সম্পন্ন প্রাণী। সো এইভাবে কিন্তু আমরা এটাকে মনে রাখার চেষ্টা করতে পারি। সো এইগুলো হচ্ছে মনে রাখার এক একটা ক্লু। এই ধরনের ক্লুগুলো যখন আপনারা মনে রাখবেন দেখবেন যে বেশি দিন থাকবে আপনার মাথায়। সো নিউমোনিকটা হচ্ছে বিলেটেড শব্দটি, এই যে বি লেট ইডি এর মতো শোনায়, তার মানে এক কথা লেট মানে দেরি, তার মানে একই ভাবে আমরা মনে রাখতে পারি হচ্ছে বিলেটেড মানে হচ্ছে কোনো কিছু দেরিতে করা বা দেরিতে হওয়া বা ধীর গতি সম্পন্ন। ওকে, প্রশ্ন নাম্বার 2, দ্য ওয়ার্ড বিগুইলিং। বিগুইলিং শব্দের অর্থ কি? বিগুইলিং আমরা কিন্তু কমেন্টস করব, যে যারা ক্লাসে আছেন রেদওয়ান পাটারি কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। বেশি বেশি শেয়ার করলে আপনারা কিন্তু প্রতিদিনের ন্যায় একটা করে বই পাবেন। গতদিন যে বই পেয়েছেন ইতিমধ্যে কিন্তু সে মেসেজ পেয়েছেন যে আজকে তার বইটা কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। আবার আজকে যে বেশি শেয়ার করবে সেও কিন্তু আরো একটা বই পাবে। সো যে পেয়েছে আগের দিন সে বাদে অন্য কেউ পাবে। সো এই লিটারেচার বইটা পেতে হলে আপনাদেরকে ক্লাস শেয়ার করতে হবে। ওকে, প্রচুর শেয়ার করতে হবে। দ্য ওয়ার্ড বিগুইলিং শব্দের অর্থ কি? বিগুইলিং শব্দের অর্থ হচ্ছে প্রতারণা সম্পূর্ণ, মানে হচ্ছে ডিসিপ্ট শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। ডিসিপ্ট শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। তো এইটাকে আমরা বাংলা সেন্টেন্সের সাথে ম্যাচ করে মনে রাখতে পারি, তাই না রূপক স্যার? দেখেন এখানে মনে রাখতে কি পারেন, যে ডিসিপ্টিং মানুষেরা কখনো জীবনে ভালো কিছু করতে পারে না, মানে প্রতারক মানুষেরা কখনো জীবনে কারো কাছ থেকে প্রতারণা করে ভালো কিছু করতে পারে না। সো এই যে এই ডিসিপ্টিং কথাটার মানে হচ্ছে প্রতারণা। ডিসিপ্টিং মানে হলো প্রতারণা। ওকে, বিগুইলিং এন্ড ডিসিপ্টিং কথার মানে হলো প্রতারণা। নেক্সট 2 নম্বরে পড়ে 3 নাম্বার দেখেন, সিনোনিম অফ ব্রোশিউর। ব্রোশিউর শব্দের সিনোনিম কি? ব্রোশিউর এইটা অনেক পরীক্ষাতে আসছে। সো দেখি আপনারা কারা উত্তর করতে পারেন। এতবার আসা প্রশ্ন কতটুকু পারেন, কতটুকু আপনাদের ব্রেইনের মধ্যে আছে। দেখেন, সিনোনিম অফ ব্রোশিউর শব্দের সিনোনিম কি? ব্রোশিউর শব্দের সিনোনিম কি? দেখেন, এই যে আমরা যদি একটু ভেঙে দেখি, ব্রোশিউর দেখেন, ব্রোশিউর শব্দের অর্থ হচ্ছে পাম্পলেট মানে হচ্ছে ছোট পুস্তিকা। পুস্তিকা বলতে কাকে বোঝায় জানেন? পুস্তিকা হচ্ছে বড় কোনো বইয়ের মতো না, বরং ছোট বই। তার মানে হচ্ছে যে সমস্ত বইগুলো দেখবেন যে 2 পৃষ্ঠা 50 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা ছোট সাইজের বই, এগুলোকে বলা হয় হচ্ছে পাম্পলেট, অথবা আরেকটা নাম হচ্ছে ব্রোশিউর। পাম্পলেট অথবা ব্রোশিউর। ক্লিয়ার? জেনিন বিনতে ইসলাম आंसर বলেছেন সি নাম্বার, এক্স্যাক্টলি সঠিক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকে চলছে হচ্ছে ক্লাস নাম্বার 8। আমরা এই 8 নাম্বার ক্লাসে চলছে এমসিকিউ সলিউশন 4। আজকের ক্লাসে 1 মার্ক নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, ব্রাইট ইজ দ্য সিনোনিম অফ। ব্রাইট কিসের সিনোনিম? ব্রাইট ইজ দ্য সিনোনিম অফ। ব্রাইট কিসের সিনোনিম? অভিরাম সরকার আমাদের সাথে আছেন। হাই, ভালো আছি। তাড়াতাড়ি আপনি কমেন্টস করেন এবং হচ্ছে ক্লাসগুলো শেয়ার করবেন। ক্লাস শেয়ার করলে পিডিএফ তো পাবেনই,
পাশাপাশি সম্ভাবনা বাড়বে, যে কোনো একজন লটারির মাধ্যমে পাবে এই এক্সপার্ট লিটারেচার বইটা, 200 টাকার বই পেয়ে যাবেন। আর সাপ্তাহিক এনগেজমেন্টের মাধ্যমে তো আপনাদের জন্য থাকছে এই 580 টাকার বড় বই। এই সপ্তাহে সর্বোচ্চ এনগেজমেন্ট পাবে, যে করবে সে পাবে। আচ্ছা, তাহলে ব্রাইট মানে আমরা জানি হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে হলো উজ্জ্বল। ব্রাইট মানে কি বলা যায়? উজ্জ্বল বা জল জল করে এমন। আচ্ছা, এখানে কোনটা আনসার হবে? ভিভিড মানে উজ্জ্বল, গ্ল্যান্স মানে উজ্জ্বল, ভাইব্র্যান্ট, লুমিনাস মানে উজ্জ্বল, কিন্তু এখানে ভাইব্র্যান্ট মানে উজ্জ্বল না। ভাইব্র্যান্ট মানে হচ্ছে কম্পন। ভাইব্র্যান্ট মানে হচ্ছে কম্পন। সো এখানে চেয়েছে কি? ব্রাইট ইজ দ্য সিনোনিম অফ। ব্রাইট কিসের সিনোনিম? কিসের সিনোনিম বলতে পারি আমরা? ব্রাইট। আচ্ছা দেখেন, এখানে ব্রাইট কিসের সিনোনিম? আনসার কিন্তু অনেকগুলোর মতো পাওয়া যায়। গ্ল্যান্স মানে হচ্ছে এক নজর, ছোট নজর বা সংক্ষিপ্ত নজর বলতে পারেন। ভিভিড কথাটার মানে হচ্ছে আলোক, বা এটা অনেক সময় উজ্জ্বল হিসেবে ব্যবহার করা হয়। বাট এখানে এক্সাক্ট আনসারটা আমরা বলবো হচ্ছে লুমিনাস, কারণ লুমিনাস শব্দের এক্সাক্ট অর্থ হচ্ছে ব্রাইট বা উজ্জ্বল। সো যদি অপশনে আপনার হচ্ছে লুমিনাস না থাকতো, তাহলে আমরা আনসার হিসেবে এটাকে করতে পারতাম। ক্লিয়ার? বোঝাতে পারছি? জেনিন বিনতে ইসলাম বলেছেন হচ্ছে বি নাম্বার। না, ব্রাইট হচ্ছে সিনোনিম হলো লুমিনাসের। লুমিনাস মানেও আলোকিত বা প্রজ্বলিত বা উজ্জ্বল, এরকম বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, যাব পরের প্রশ্নে। 4 এর পরে 5 নাম্বার। The word bounty, the word bounty is closest in meaning. bounty শব্দটা কোনটার সাথে জড়িত? bounty, the word bounty is closest in meaning. bounty শব্দটির মিনিং কি? bounty শব্দটির মিনিং কি? নাহিদা আক্তার আছেন আমাদের সাথে, হাই। হ্যাঁ, নাহিদা আপু কোথা থেকে ক্লাস দেখছেন? জেনিন কোথা থেকে ক্লাস দেখছেন? আমাদের সাথে নিয়মিত ক্লাসে থাকবেন তো? আমাদের ক্লাসের কিন্তু অ্যানাউন্স আছে, আমরা সারা দিনে এই পেজে 4টা ক্লাস অ্যানাউন্স করেছি। দ্য ওয়ার্ড বন্টি, বন্টি শব্দের মিনিং কি? বন্টি শব্দের মিনিং কি? বন্টি শব্দের মিনিং, বন্টি কথাটার মানে হলো উদার। আমরা একটু যদি লিখি এরকম, উদার। সো এখন এইটাকে আপনি কিভাবে মনে রাখতে পারেন? বন্টি হচ্ছে উদার। দেখেন, আমরা যদি বলি হচ্ছে বোন, দেখেন বোনরা কিন্তু সবসময় ভাইদের প্রতি অনেক উদার থাকে বা ভাইদের প্রতি অনেক সমবেদনা সম্পন্ন থাকে। তো সেই দিক থেকে আমরা এই বন্টি শব্দটাকে বোনের সাথে তুলনা করে মনে রাখতে পারি। বোন সবসময় ভাইয়ের সাথে কেমন আচরণ করে? উদার আচরণ করে বা ভালো আচরণ করে। সো এইটার সাথে সঠিক আনসার হচ্ছে জেনারোসিটি। জেনারোসিটি, জেনারোসিটি। বানানগুলো খেয়াল করতে হবে। জেনারোসিটি, জেনারোসিটি, জেনারোসিটি। ওকে, তাহলে বন্টি শব্দের আরেকটা সিনোনিম হচ্ছে জেনারোসিটি, উদার বা মন খোলা। ক্লিয়ার? উদার বা মন খোলা। বাকিগুলোর অর্থ কি? ফ্যামিলিয়ার, পরিচিত, ডিভাইডিং লাইন, বিভক্তকারী রেখা, সিম্প্যাথি, সহানুভূতি। সো আমরা বন্টির সাথে জড়িত হচ্ছে মূলত উদারতা সম্পর্ক। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। কোশ্চেন 5, এরপর আসেন কোশ্চেন নাম্বার 6। 6 নাম্বার প্রশ্ন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিবুলাস, বিবুলাস, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিবুলাস। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা কিন্তু আপডেট প্রশ্ন। এই ভোকাবুলারিটা সাধারণত পূর্বে কোনো পরীক্ষা আসেনি। 21 সালে একবার লাস্ট একটা প্রশ্ন আসছিল। বিবুলাস, বিবুলাস শব্দের অর্থ কি? বিবুলাস, বিবুলাস। দেখেন, বিবুলাস শব্দের অর্থ কি? বিবুলাস, বিবুলাস কথাটার অ্যান্টোনিম চেয়েছে, কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, সিনোনিম চাই নাই, অ্যান্টোনিম চেয়েছে। দেখেন, বিবুলাস শব্দের অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা দেখেন, এই যে সবার মানে হলো শান্ত, আর বিবুলাস মানে কি হবে? আচ্ছা, এখানে দেখেন, বিবুলাস কথাটার মানে হলো অশান্ত, বা এটাকে বলতে পারেন যে পানাসক্ত, বা কোনো কিছুতে সে আসক্ত হয়ে আছে এমন বোঝাতে বিবুলাস শব্দটা ব্যবহার করা হয়। আসক্ত, মাতাল, কোনো কিছুতে উদ্গ্রীব, অর্থাৎ এইটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ একটা ওয়ার্ড। জেনিন বিনতে ইসলাম বলছেন হচ্ছে এ নাম্বার, কতের এ নাম্বার বলছেন, আপনারা নাম্বারিংটা বলবেন যে 6 এর এ 7 এর বি এরকম করে নাম্বার সহ বলবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, তার মানে বিবুলাস শব্দের অর্থ হচ্ছে মদ্যপ, মাতাল, পানাসক্ত ইত্যাদি। আর এই সবার কথাটার মানে হলো শান্ত। সবার মানে হলো শান্ত। আমার প্রশ্নে কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিবুলাস। তাহলে বিবুলাসের অ্যান্টোনিম হচ্ছে সোবার বা শান্ত। কাওয়ার্ড মানে ভীরু, ফেয়ারফুল মানে হচ্ছে ভীতকর,
আনএনার্জেটিক মানে হচ্ছে শক্তি নাই এরকম, মানে হচ্ছে এনার্জি নাই এই টাইপের। ক্লিয়ার? তো চলছে ভোকাব চ্যালেঞ্জের লাইভ ক্লাস 8। আজকের ক্লাসে কিন্তু আমরা 25টি এমসিকিউ সলভ করব। আজকে ইনশাআল্লাহ 1 মার্কস কমন পাবেন এই ক্লাস থেকে। এরপর 7 নাম্বার প্রশ্ন 7, the synonym of bona fide, bona fide শব্দের সিনোনিম কি? bona fide, the synonym of bona fide। ক্লাস শেয়ার করবেন, শেয়ার এবং এনগেজমেন্টের ভিত্তিতে প্রতি সপ্তাহে একটা করে এক্সপার্ট ইংলিশ বই পাবেন। 580 টাকার এই বইটা ফ্রি পাবেন। খুবই এক্সাইটিং একটা অফার। আর প্রতিদিন তো আপনাদের জন্য একটা করে লিটারেচার বই থাকছেই, প্রতিদিন একটা করে লিটারেচার বই থাকছে। ওকে, তাহলে দেখেন এখানে आंसर কি হবে? বোনাফাইড মানে প্রকৃত বা খাঁটি। বোনাফাইড মানে হচ্ছে প্রকৃত বা খাঁটি। বোনাফাইড, 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 প্রকৃত বা খাঁটি। এইটার आंसर হচ্ছে অনেস্ট বা রিয়েল, সিনোনিম আকারে অনেস্ট বা রিয়েল। আচ্ছা, বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব। স্পুরিয়াস, স্পুরিয়াস মানে হচ্ছে এটাকে কৃত্রিম বলা হয়, কৃত্রিম। স্পুরিয়াস মানে হলো কৃত্রিম, কৃত্রিম। এটা কিন্তু এই বোনাফাইডের বিপরীত শব্দ, মানে এন্টি শব্দ। বাট এখানে চেয়েছে কি? সিনোনিমাস। তো সিনোনিমাস হচ্ছে অনেস্ট বা রিয়েল, বাস্তব বা প্রাকৃতিক, যেটা বাস্তব বা প্রাকৃতিক, বা আমরা কি বলতে পারি এটাকে খাঁটি, বাস্তব প্রাকৃতিক বা খাঁটি বলতে পারি। ওকে, 7 নাম্বার। এরপর আসে নেক্সট 8 নাম্বার প্রশ্ন। ব্রিস্ক, ব্রিস্ক মানে কি? ব্রিক্স মিন্স ব্রিক্স, ব্রিক্স মানে কি? ব্রিক্স, খেয়াল করেন ব্রিক্স মানে কি? ব্রিক্স 8 নাম্বার। প্রশ্নটা আসছিল তিতাস গ্যাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাধারণ 2021 সালের প্রশ্ন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ব্রিক্স মানে হচ্ছে আসলে কি বলবো এটা, এটা হলো তৎ মানে চটপটে এই টাইপের, বা চটপটে বলতে কি বুঝি? চটপটে মানে ঝটপট যে কাজ করে এরকম, চটপটে বা চালাক বলতে পারেন, চটপটে বা চালাক, ব্রিক্স। সো এটার आंसर হবে সুইফট, সুইফট। ব্রিক্স মানে চালাক, এটার आंसर হবে সুইফট। আটের आंसर কি হবে? জেনিন, জেনিন আপু বলেন। ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। তাহলে এইটা হচ্ছে ব্রিস্ক মানে হলো আমরা বলবো সুইফট, চটপটে বা গতিসম্পন্ন, চটপটে বা গতিসম্পন্ন। নেক্সট 8 এর পরে 9 নাম্বার প্রশ্ন। সিনোনিম অফ দা ওয়ার্ড বনমি। দেখেন বনমি, বনমি, বনমি। এখানে আউয়াল ভাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ। শেয়ার করলে আপনি তো পিডিএফ ফাইল পাচ্ছেনই মেসেঞ্জারে, পাশাপাশি এই বইটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। একাধিক শেয়ার করবেন, অনেকে শেয়ার করবেন। বনমি শব্দের অর্থ কি? বনমি, বনমি, বনমি শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ডলিনেস, মানে হলো এটাকে আপনি বলতে পারেন বন্ধুত্বপূর্ণ। বনমি সিনোনিম, সিনোনিম চেয়েছে বনমি। বনমি কথাটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। সো এইটা কিন্তু বনমি বন্ধুত্বপূর্ণ, আওয়াজের সাথে একটা ম্যাচিং আছে। বনমি বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস, ফ্রেন্ডলিনেস মানে বন্ধুত্ব সম্পন্ন বা বন্ধুত্ব ভাবাপন্ন। ওকে, সো 9 এর आंसर হচ্ছে এ নাম্বার। 9 এর आंसर এ নাম্বার। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকে চলছে 8ম ক্লাস। আমরা মোট 1650টি ভোকাবুলারি করব, একেবারে হাই ভোল্টেজ ভোকাবুলারি। তার মধ্যে আজকে চলছে 8 নাম্বার ক্লাস। 10 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার ক্লাসের 10 নাম্বার প্রশ্ন। বাউন্স ব্যাক কথাটার মানে কি? বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক কথাটার মানে কি? সো এটাকে যদি আমরা একটু ভিজুয়াল করি, দেখেন এখানে বাউন্স ব্যাকটা কিভাবে হচ্ছে। সে এখান থেকে লাফ দিয়ে উপরে যায়, আবার আসে, আবার উপরে যায়, আবার আসে। সো এইটাকে বলা হয় হচ্ছে বাউন্স ব্যাক, মানে কোথা থেকে উঠে আসা যাওয়া, আসা যাওয়া, উঠা আসা যাওয়া এরকম, মানে এটাকে বলা হয় বাউন্স ব্যাক, বাউন্স ব্যাক। সো এটা হচ্ছে বাউন্স ব্যাক কানেকশন। আমরা বল ড্রপ দিলে যখন নিচ থেকে উপরে উঠে আসে, সো এইরকম ব্যাক করে ফিরে আসাটাকে বলা হচ্ছে বাউন্স ব্যাক। সো বাউন্স ব্যাক এইটাকে আমরা যদি সিনোনিমাস করি, তাহলে এটা জড়িত হবে রিকভারের সাথে। রিকভার হয়ে যাবে। রিকভার মানে কি? সুজন, সুজন ভাই আছেন আমাদের কাছে, শেয়ার দান, অনেক ধন্যবাদ। যারা শেয়ার করবেন তাদের মধ্যে সম্ভাবনা বাড়বে এই লিটারেচার বইটি পাওয়ার সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, তাহলে রিকভার শুধু কুরিয়ার খরচটা আপনার আর কি। রিকভার মানে হচ্ছে, রিকভার মানে কি? রিকভার, রিকভার কথাটার মানে হচ্ছে পুনরায় কোনো কিছুকে সংশোধন করে নেওয়া বা ফিরিয়ে আনা, এই টাইপের। সো এখানে 10 এর आंसरটা হচ্ছে বাউন্স ব্যাক মানে রিকভার। বাউন্স ব্যাক মানে হলো রিকভার, রিকভার। এরপর পরের প্রশ্নে আসি। 11 নাম্বার।
ব্রাইট। এই প্রশ্নটা আমরা একবার পড়েছিলাম, এখন আরেকবার পড়ছি, দেখি কে পারেন উত্তর করতে। ব্রাইট। ব্রাইটের সিনোনিম 9 কোনটি? ব্রাইটের সিনোনিম 9 কোনটি? জেনিন বিনতে শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। বলছি ব্রাইটের সিনোনিম না কোনটি? ব্রাইট, আমরা জানি ব্রাইট মানে কি? উজ্জ্বল, যেটাকে আমরা ভিভিড বলতে পারি। ব্রাইট হচ্ছে উজ্জ্বল, ব্রাইট মানে হলো উজ্জ্বল। আচ্ছা, এখন উজ্জ্বলের সিনোনিম কিন্তু এখানে অনেকগুলো, লুমিনাস, ভিভিড, গ্লান্স মানে এক নজর, এটা হবে না, কিন্তু সিনোনিম না চাইছে দেখেন, তার মানে বাকি সবগুলো এক প্রকার সিনোনিমের মতো কাজ করবে। তার মানে গ্ল্যান্স এটাও কিন্তু অনেক সময় আলোর গ্ল্যান্স বা ঝলকানি হিসাবে বা এক নজর এক পলক দুই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এইখানে আনসারটা হবে সিনোনিম না, সেটা হলো ভাইব্র্যান্ট। কেন? ভাইব্র্যান্ট মানে হলো কম্পন, ভাইব্র্যান্ট মানে হলো কম্পন। কম্পন আর উজ্জ্বল আলো দুইটা তো আলাদা জিনিস, একটা হচ্ছে আলো আর এটা হলো কম্পন মানে কাঁপাকাঁপি, দুইটা তো দুই রকম সেন্স। তো এখানে বলছে সিনোনিম না কোনটা? ব্রাইট। আমরা ব্রাইট মানে যে আলো এটা কিন্তু সবাই জানি, কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য দেখেন কি অপশনগুলো দিয়েছে, এইগুলো আমাদেরকে কনফিউজ করে দেবে। সো এই কনফিউশন যেন না থাকে এই জন্য খেয়াল করবেন, আমাদের মোবাইলে যে ভাইব্রেশন হয় সেটা কি? কম্পন হয়। ওটা কি কোনো সাধারণত ওটা তো আলোক উজ্জ্বল কোনো বিষয় না, ওটা হচ্ছে ফোনটা কাঁপে, ভাইব্রেট হয়, কম্পন হয়। সো এটাই বলছি যে ভাইব্রেট মানে কম্পন আর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল বা আলোকিত। ক্লিয়ার? পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 11 তে आंसर করেছেন সি, রাইট। বিনতে সি आंसर করেছেন। পরের প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা আমরা এটার একটা সামঞ্জস্য প্রশ্ন কিন্তু অলরেডি পড়েছি। 12 নম্বর, কোন শব্দটি লিটল শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে? কোন শব্দটি বা লিটল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? আচ্ছা, এইখানে দেখেন আমরা কিন্তু প্রথম দিকে বি লেটেড পড়েছিলাম, আর এখানে বি লিটল, এটা কিন্তু দুই জিনিস। বি লেটেড মানে ধীর গতি, বা এখানে আছে বি লিটল। বি লিটল এটা মানে কি? বি লিটল কথাটা মানে কি? দেখেন সাধারণত এল আই ডাবল টি এল ই, লিটল মানে আমরা জানি হচ্ছে ছোট, ক্ষুদ্র, না বোধক সেন্স আর কি। আর এটাকে যখন আমরা বিলিটিল দেই তখন তার বাংলা হচ্ছে কাউকে হেয় করা, প্রতিপন্ন করা, হেয় বা প্রতিপন্ন করা বা কাউকে ঘৃণা করা, এই টাইপের। সো এখানে এটা বিপরীত চাইছে। সো ঘৃণা করার বিপরীত হচ্ছে এক্সটোল। এক্সটোল, এক্সটোল কথাটার মানে হলো প্রশংসা করা, প্রশংসা করা। এক্সটোল মানে হলো প্রশংসা করা, এক্সটোল মানে হলো প্রশংসা করা, এক্সটোল মানে প্রশংসা করা। এই লোক কি করছে? একে ঘৃণা করছে। সো এখানে সেন্সটা হচ্ছে ঘৃণা, কিন্তু আমরা অ্যান্টি শব্দ চাচ্ছি, বিপরীত শব্দ, সেটা হলো এক্সটোল। আর এক্সটোল মানে আমরা জানি প্রশংসা করা, এক্সটোল মানে প্রশংসা করা। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। তাহলে 12 নম্বর आंसर কি হবে? বিলিটিল মানে হেয় বা প্রতিপন্ন করা, এটার বিপরীত শব্দ হচ্ছে এক্সটোল মানে হলো প্রশংসা করা, এক্সটোল মানে প্রশংসা করা। ওকে, নেক্সট কোশ্চেন। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন। কি ক্লাস শেয়ার করেছেন? বেশি বেশি শেয়ার করেন, যত শেয়ার করবেন এই বইটা তত পাওয়ার সম্ভাবনা বাড়বে। লিটারেচার বই, বিসিএস এর সর্বোচ্চ কমন প্রাপ্ত বই, বাংলাদেশের একমাত্র বই। আর সাপ্তাহিক এনগেজমেন্ট যারা বেশি থাকবেন তাদের জন্য এই বইটা পুরস্কার থাকবে। প্রতি সপ্তাহে আমরা একটা করে এই এক্সপার্ট ইংলিশ বইটা গিফট করব। 580 টাকার একটা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, শুধু কুরিয়ার চার্জ দিয়ে তুলে নেবেন। আচ্ছা, 13 নাম্বার ওয়ার্ড হচ্ছে ব্রিটল। ব্রিটল কথাটার মানে কি? ব্রিটল, ব্রিটল মানে জানেন তো? ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা। আমরা ছোটবেলায় একটা বিজ্ঞাপন শুনেছিলাম না, বিটিভিতে দিত, ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা। এই ব্রিটল কথাটার মানে হলো ভঙ্গুর। ভঙ্গুর, ভঙ্গুর মানে কি? সহজে ভেঙে যায় এমন, মানে নমনীয় বা যেটা ভাঙতে সমস্যা হয় না, সেটার নাম হচ্ছে ব্রিটল বা ভঙ্গুর। ব্রিটল বা ভঙ্গুর, ব্রিটল। ব্রিটল মানে ভঙ্গুর বোঝাতে ব্যবহার করা হয়, ব্রিটল। ওকে, আচ্ছা দেখেন এর মানে হলো ফ্রাজাইল। ব্রিটলের আরেকটা মিনিং ফ্রাজাইল মানে সিনোনিম। ফ্রাজাইল, ফ্রাজাইল, ব্রিটল হচ্ছে ফ্রাজাইল মানে ভঙ্গুর, ব্রিটল হচ্ছে ফ্রাজাইল মানে ভঙ্গুর। ব্রিটল, ফ্রাজাইল মানে ভঙ্গুর, ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে ফ্রাজাইল। আচ্ছা, বাকিগুলো মিনিং কি? স্ট্রং মানে শক্তিশালী, ওয়ারি মানে ক্লান্ত, এনডিউরিং মানে হচ্ছে যেটাকে কি বলা যায়? এনডিউরিং, টেকসই, লাস্টিং, লং লাস্টিং সংক্রান্ত।
তো 13 এর आंसरটা হচ্ছে ব্রিটল, ভঙ্গুর, ফ্রাজাইল। ব্রিটল, ফ্রাজাইল, ব্রিটল, ফ্রাজাইল। কয়েকবার সুরসুর করলেও পড়লেও কিন্তু আপনার এটা হয়ে যায়। ব্রিটল, ফ্রাজাইল, ব্রিটল, ফ্রাজাইল, ব্রিটল, ফ্রাজাইল। ব্রিটল বিস্কুটের সাথে জড়িত। 14 নাম্বার, 14, 14। আমরা এই যে রেগুলার ক্লাসগুলো নিচ্ছি, আপনারা হচ্ছে প্রতিদিন 4টা করে ক্লাস থাকে পেজে। তো আপনারা এই ফ্রি ক্লাসগুলো যদি তাৎক্ষণিক পেতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। কমেন্টে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। বায়াসড, বিআইএএসইডি, বায়াসড। বায়াসড শব্দের অর্থ কি? বায়াসড, বিআইএএসইডি। বায়াস মানে কি? পক্ষপাতিত্ব। বায়াসড মানে হলো পক্ষপাতিত্ব। বায়াসড মানে পক্ষপাতিত্ব। বায়াসড মানে কি? পক্ষপাতিত্ব। আচ্ছা, এটার অ্যান্টোনিম চেয়েছে। পক্ষপাত মানে হচ্ছে আপনি কারো দিকে, নির্দিষ্ট দিকে হেলে গেলেন বা কারো সম্পর্কে নিজে তার দিকে ওকালতি করলেন। সোজা কথা হচ্ছে পক্ষ নিলেন, পক্ষপাতিত্ব। আর এইটার অ্যান্টোনিম চেয়েছে, তাই না? পক্ষপাতিত্ব অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি হবে? নিউট্রাল পজিশন লাগবে। তার মানে आंसर হচ্ছে বি নাম্বার। দেখেন, মানে এটা হচ্ছে আপনি যদি নিউট্রালে থাকেন তার মানে উভয় দিকে আপনি সমানভাবে আচরণ করবেন। আর পক্ষপাতিত্ব হলে আপনি একদিকে আচরণ করবেন। আচ্ছা, এরপর বলছে কি নেফেরিয়াস। নেফেরিয়াস মানে হলো জঘন্য বা খারাপ। নেফেরিয়াস মানে কি? জঘন্য। আচ্ছা, নেপোটিজম মানে স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি। ডিফেন্ডিং মানে হচ্ছে প্রতিহতকরণ। ডিফেন্ডিং মানে প্রতিহতকরণ, ডিফেন্ডিং। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম কি বায়াসড মানে কারো পক্ষ নেওয়া, আর নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিউট্রাল মানে নিরপেক্ষ বোঝাবে, নিউট্রাল। 15 নাম্বার প্রশ্ন। মোট 25টি প্রশ্ন পড়ব আমরা। চলছে মডেল 8 মানে লাইভ ক্লাস 8 ভোকাব চ্যালেঞ্জ সিরিজের। 15 নাম্বার, দা ওয়ার্ড ভ্যানিশ। ভ্যানিশ শব্দের অর্থ কি? ভ্যানিশ, ভ্যানিশ মানে হচ্ছে নির্বাসিত। ভ্যানিশ মানে হলো নির্বাসিত। ভ্যানিশ, ভ্যানিশ মানে হলো নির্বাসিত। ভ্যানিশ মানে নির্বাসিত। ভ্যানিশ মানে হলো কাউকে কোথা থেকে নির্বাসন করে দেওয়া। আবার আরেক অর্থে বলা যায় যে এক জায়গা থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা। নিষিদ্ধ ঘোষণা করা। জেনিন, জেনিন বিনতে বলছেন হচ্ছে ডি নাম্বার। কত ডি নাম্বার? ওকে, 15 নাম্বার ডি, ভ্যানিশ। হ্যাঁ, आंसर হতে পারে। ভ্যানিশের आंसरটা আপনি যদি স্পেল দিতে পারেন মানে নিষিদ্ধ করে দেওয়া, এক্সাইলও দিতে পারেন, দুইটাই आंसर এখানে। ভ্যানিশ, ভ্যানিশ মানে কাউকে কোনো কিছুতে বান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। তো ভ্যানিশের মিনিং দুইটাই হতে পারে। একটা হচ্ছে নির্বাসিত, এক্সাইল, অথবা এক্সপেল। দুইটাই আপনারা মনে রাখতে পারবেন। দুইটাই आंसर হতে পারে। তবে পরীক্ষার হলে আমরা এখানে এক্সাইলটাকে প্রাধান্য দিব। ওকে, নেক্সট কোশ্চেন। 16 নাম্বার। 16, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যারেন। ব্যারেন শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যারেন। ব্যারেন কথাটার মানে কি? বন্ধা। ব্যারেন, বন্ধা। অথবা এটা আরেকটা নাম আছে, অনুর্বর। বন্ধা বা অনুর্বর মানে যেটা, যে জমিটা উর্বর না, ফসলযোগ্য না, ফসল হয় না। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটার সাথে সিনোনিম অ্যান্টোনিম চেয়েছে। তার মানে আমার লাগবে হচ্ছে বন্ধা বা অনুর্বর, বিপরীত শব্দ হচ্ছে উর্বর। উর্বর জমি লাগবে। তো উর্বর হচ্ছে ফার্টাইল। ফার্টাইল, এফ ই আর টি আই এল ই। ফার্টাইল মানে হলো উর্বর। ফার্টাইল মানে উর্বর। ফার্টাইল মানে উর্বর। ওয়েস্ট মানে অপচয়, স্টিরাইল মানে বন্ধা, প্লেন মানে হচ্ছে সমতল বা সমান। আওয়াল বলছেন হচ্ছে 16 ডি। এক্স্যাক্টলি আওয়াল স্যার, 16 ডি নাম্বার। 16 ডি, 16 ডি। এরপর আসেন 17 নাম্বার। 17, 17 आंसर কি হবে? 17। দেখেন, বর্তমান সময়ে কিন্তু চাকরি পাওয়া এত সহজ বিষয় না। বাট চাকরি পেতে হলে আপনার দরকার হচ্ছে একটা স্ট্রং ডেডিকেশন। এমন ডেডিকেশন লাগবে যেখান থেকে আপনাকে কেউ বের করতে পারবে না। আপনি 24 ঘন্টা শুধু আপনার ধ্যান ধারণা, চিন্তা, চেতনা, কাজকর্মে সব জায়গায় প্রমাণ করবেন যে আপনি একটা জব চান। তাহলে আপনার পড়াশোনা বা এই ডিজায়ারটা স্ট্রং হবে। আর না হলে আপনি যদি মনে করেন না পড়ি 2 মাস পর, এরকম করে পড়লে কোনোদিনও চাকরি আপনার কপালে জুটবে না। আপনার যুগের পর যুগ চলে যাবে, চাকরি আর হবে না। কিন্তু আপনি যদি একেবারে অ্যাটেনশন দেন, বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস সময়ের মধ্যে আপনার একটা চাকরি জুটবে। প্রচুর সার্কুলার হচ্ছে, প্রচুর, ছোট বড় সব অনেক সার্কুলার হচ্ছে। শুধু প্রাইমারি নিবন্ধন সার্কুলার অপেক্ষা থেকে লাভ নাই। ছোটখাটো সার্কুলার গুলোতে আপনাকে আবেদন করতে হবে। ক্লিয়ার? তাহলে আবেদন বেশি করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। কারণ আপনি যদি পরীক্ষার
কেন্দ্রে নিজেকে নাই বসান, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কতটুকু পারেন বা পারেন না? এই জন্য প্রয়োজন হচ্ছে স্ট্রং ডেডিকেশন। আর ডেডিকেশনের জন্য ইংলিশ অংশের জন্য দায়িত্ব নিয়ে বলছি, এক্সপার্ট ইংলিশে থাকেন, ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না। শুধু ফ্রি লাইভ ক্লাসগুলো করতে থাকেন, শুধু ফ্রি লাইভ ক্লাস, পেইড কোর্স আসা লাগবে না। দেখেন আপনার ইংলিশের অবস্থা কতটা পরিবর্তন হয়। 17 নাম্বার বলছে অ্যান্টোনিম অফ বোনাফাইড। বোনাফাইড মানে কি? বোনাফাইড মানে আমরা প্রথম দিকে বলেছিলাম প্রকৃত বা খাঁটি। বোনাফাইড মানে হলো প্রকৃত বা খাঁটি। বোনাফাইড, বোনাফাইড মানে প্রকৃত বা খাঁটি। সো এখানে বোনাফাইডের অ্যান্টোনিম চেয়েছে, সেটা হলো স্পিউরিয়াস। স্পিউরিয়াস, স্পিউরিয়াস কৃত্রিম, স্পিউরিয়াস, স্পিউরিয়াস। স্পিউরিয়াস মানে হচ্ছে কৃত্রিম, বা যেটাকে আমরা বলতে পারি খাঁটি নয় এরকম, ঠিক আছে? কৃত্রিম, কৃত্রিম। তাহলে आंसर হচ্ছে অ্যান্টোনিম আকারে, आंसर হচ্ছে বি নাম্বারটা। দেখেন এই বোনাফাইড যে কতবার বিভিন্ন পরীক্ষায় আসছে কি বলবো, জাস্ট আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো তুলে আনছি। 5000 ভোকাবুলারি আছে বিভিন্ন বইতে, সেখান থেকে 1600 ভোকাবুলারি বাছাই করে এবং সহজ কঠিন মিলিয়ে আনেছি ক্লাসের সাথে। ভোকাব চ্যালেঞ্জ কোশ্চেন নাম্বার 18 অ্যান্টোনিম অফ বিউটি। খুবই পারবেন। বিউটি হলো সৌন্দর্য, বিউটি হলো সৌন্দর্য, বিউটি হলো সৌন্দর্য। ওকে, বিউটি সৌন্দর্য। সো এটা কি চেয়েছি? অ্যান্টোনিম চেয়েছি। সৌন্দর্যের অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে রিপালসিভ। রিপালসিভ মানে হলো ঘৃণ্য, ঘৃণ্য। রিপালসিভ মানে হচ্ছে ঘৃণ্য, রিপালসিভ। রিপালসিভ মানে ঘৃণ্য, রিপালসিভ। প্রফিটেবল, অর্জন উপযোগী। ভিন্ডিকেট, দোষী সাব্যস্ত করে রায় দেওয়া, এরকম। স্প্লেন্ডর, ঘৃণা, এই টাইপের। সো রিপালসিভ হচ্ছে সৌন্দর্যের বিপরীত ঘৃণ্য, বা যেটাকে আমরা কি বলতে পারি? তিরস্কারমূলক। তিরস্কারমূলক আমরা বলতে পারি। সো 18 आंसर হচ্ছে সি নাম্বার। 18 आंसर সি। নেক্সট 19 নাম্বার the antonym of blunt, the antonym of blunt, antonym of blunt। দ্রুত কমেন্ট করবেন, যারা এখনো ক্লাস শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করলেই আজকেও কিন্তু এই একটা বই ফ্রি পাবেন। যারা শেয়ার করছেন, যারা ক্লাসে থাকছেন, দেখবেন হচ্ছে আজকে তাদের একজন পেয়ে গেছে, আবার আগামী দিন আরেকজন পাবে। এই সপ্তাহ ভরে ইনশাআল্লাহ বই গিফট থাকবে। তো পুরোটা ক্লাসে আপনারা থাকার চেষ্টা করেন। রূপক দাস, ধন্যবাদ। দ্য অ্যান্টোনিম অফ ব্লান্ট, ব্লান্ট। শেয়ার করেন, সদকায়ে জারিয়া বাড়ান। আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন দুইটা নলেজ অর্জন করতে পারে, তাহলে ওই নলেজের শেয়ারের যে কৃতজ্ঞতা স্বরূপ আপনি যে প্রাইস বা আপনার যে গিফট, সেটা আপনি ইহকালে না পেলেও পরকালেই পাবেন। এইজন্য এগুলোতে কৃপণতা করার কিছু নাই। নিজেই নিজের প্রোফাইলে শেয়ার করে রাখেন, পরীক্ষার আগে বা রাস্তাঘাটে চলতে ফিরতে এই ক্লাসগুলো আবার দেখতে পারবেন। হ্যাঁ, পাবলিক শেয়ার না করতে পারলে কি প্রাইভেট শেয়ার করেন, কিন্তু নিজের প্রোফাইলে রেখে দেন। অ্যান্টোনিম অফ ব্লান্ট, ব্লান্ট মানে হচ্ছে আমরা বলবো ভোঁতা, 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 ভোঁতা। ভোঁতা কথাটা মানে কি? মানে যেটা ধার নাই। সোজা কথা হচ্ছে এই যে ভোঁতা চাকু দেখেছেন আপনারা, এটাও কিন্তু কাজে লাগে। মানে যেটা ধার নাই বা যেটা আসলে নরমাল কাজের জন্য ব্যবহার করা হয়, কাটিকুটি নয়। যেমন এখানে आंसर হচ্ছে শার্প। শার্প নামে আমরা জানি একটা ব্লেড আছে, তাই না? শার্প, এস এইচ এ আর পি, শার্প। সো এই শার্প মানে ধারালো। শার্প মানে হচ্ছে ধারালো। শার্প মানে ধারালো। শার্প মানে কি বলেন? ধারালো। সো 19 এর आंसरটা হচ্ছে সি নাম্বার, শার্প, এস এইচ এ আর পি, শার্প। শার্প মানে ধারালো। আর ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ভোঁতা মানে আমরা যেটাকে বলি ধার নাই, অর্থাৎ যেটা কাজ নাই। আচ্ছা, টিমিড মানে কি? টিমিড মানে হলো ভীরু। টিমিড মানে ভীরু। ফিকল মানে খামখেয়ালি, খামখেয়ালি। আগলি মানে নোংরা, আগলি মানে হচ্ছে নোংরা, আর ফিকল মানে খামখেয়ালি। ক্লিয়ার? সো এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বারবার আসবে। চ্যালেঞ্জ দিলাম, এগুলোই কমন পাবেন। পরীক্ষা দেওয়ার পরে মনে করবে যে এক্সপার্ট ইংলিশ তো সবকিছু পড়াইছে, শুধু আপনি যদি একটু মনোযোগ দিয়ে না পড়েন তাহলে তো এটা আপনার জন্যই ক্ষতিকর। যখন ক্লাসে থাকেন তখন তো দেখেন। এরপর আসেন 20 নাম্বার প্রশ্ন। 20 ভোকাব চ্যালেঞ্জ সিরিজের চলছে আজকে ক্লাস নাম্বার 8। 20 নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। আবারও দেখেন বিলিটল। বিলিটল মানে আমরা প্রথম দিকেই বলেছি মানে হেয় প্রতিপন্ন করা বা ঘৃণা করা, হেয় করা বা ঘৃণা করা। বিলিটল, বিলিটল মানে হচ্ছে হেয় করা বা ঘৃণা করা। সো এইটার आंसर এখানে অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হচ্ছে গ্লোরিফাই।
গ্লোরিফাই মানে হচ্ছে মহিমান্বিত করা। মহিমান্বিত করা মানে হচ্ছে কাউকে মর্যাদা দেওয়া। মহিমান্বিত করা, যেটার আরেকটা সিনোনিম হচ্ছে মর্যাদা দেওয়া। সো বেলিটিল, এই যে লিটল মানে ছোট, এই যে ছোট, আর এইটাকে আপনি যদি কাউকে এই ছোট করে কিছু বলার চেষ্টা করেন তবেই তো তার মানে হলো হেয় প্রতিপন্ন করা। আমরা আরেকজনকে ছোট করে অনেক সময় ধাক্কা দিয়ে কথা বলার চেষ্টা করি, অনেকেই আছেন এখানে। তো তাদের এই অভ্যাসগুলো ছাড়তে হবে। সামনে রমজান মাস, আরো আগে তাড়াতাড়ি পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। তো বেলিটিল মানে হেয় বা প্রতিপন্ন করা। আনসার হচ্ছে গ্লোরিফাই, মানে উজ্জ্বল করা, গৌরব উজ্জ্বল করা, মহিমান্বিত করা, মর্যাদা দেওয়া, যে কোনো একটা বলতে পারেন। ঠিক আছে, 20 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসেন 21 নাম্বার। The antonym of the word biased. Bias শব্দের অ্যান্টোনিম কি? biased. bias মানে আমরা কি দেখেছি? পক্ষপাতিত্ব বা কারো দিকে বেশি টেনে কথা বলা। bias, bias মানে পক্ষপাতিত্ব করা, কোন দিকে পক্ষপাতিত্ব করা, bias। সো bias শব্দের অ্যান্টোনিম চেয়েছে, তাই না? অ্যান্টোনিম হবে হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে নিরপেক্ষ, মানে সে নির্দিষ্ট কারো পক্ষে না, বরং নিরপেক্ষ অবস্থায় কাজ করবে। bias, bias মানে হচ্ছে নিরপেক্ষ। The antonym of the word biased, sorry, bias মানে পক্ষপাতিত্ব নেওয়া, আর নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ কাজ করা। নিউট্রাল মানে নিরপেক্ষ কাজ করা, bias মানে পক্ষপাতিত্ব, আর নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ। ওকে, নেক্সট আসেন 21 গেল। আমরা কিন্তু আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 22 নম্বর আসেন। 22 নম্বর বলছে which of the following synonym benefit। বেনিফিট শব্দের সিনোনিম কি? আমরা তো বেনিফিট নামে মানে নরমালি জানি। বেনিফিট মানে কি? উপকার করা। বেনিফিট মানে হলো উপকার করা। ক্লাসে কি জেনিন, রূপক আপনারা আছেন? থাকলে কমেন্ট করবেন। আর কয়েকটা প্রশ্ন আছে মাত্র। বেনিফিট মানে উপকার করা বা উপকার, দুইটাই বলতে পারেন। সো এটার চেয়েছে হচ্ছে সিনোনিম। সিনোনিম মানে হলো ফেভার। ফেভার মানে অনুকূল। ফেভার মানে হলো অনুকূল। ফেভার মানে অনুকূল। ফেভার মানে অনুকূল। ওকে, 22। এরপর আসেন কোশ্চেন নাম্বার 23। 23 নাম্বার, ব্রিভিটি। ব্রিভিটি কথাটার মানে কি? ব্রিভিটি কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ততা। ব্রিভিটি, BREVITY। ব্রিভিটি কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা, ব্রেভিটি মানে হলো সংক্ষিপ্ত। ব্রেভিটি মানে সংক্ষিপ্ত। ব্রেভিটি মানে সংক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত এখানে আনসার কোনটা? সিনোনিম চেয়েছে অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজমেন্ট মানে সংক্ষিপ্ত। এটা মনে রাখবেন কিভাবে? দেখেন BRIDG, ব্রিজ। তো ব্রিজ যখন আমরা কোনো খালের উপর দিয়ে দেব, তখন রাস্তাটা কিন্তু অনেকটা সংক্ষিপ্ত বা শর্ট হয়ে যায়। সো আপনি এই শব্দটা এইভাবে মনে রাখতে পারেন। ব্রিজ আছে মানে এটা হলো কোনো কিছুকে সংক্ষেপ করেছে। সো অ্যাব্রিজমেন্ট, তাহলে এখানকার টেকনিকটা কি? ব্রিজ হলো কোনো কিছুকে যাতায়াতের জায়গাকে সংক্ষেপ করে বা ছোট করে। ঠিক ওইখান থেকে মনে রাখতে পারি অ্যাব্রিজমেন্ট কথাটার মানে হচ্ছে ব্রেভিটি বা সংক্ষিপ্ততা। ব্রেভিটি বা সংক্ষিপ্ততা। তাহলে 23 এর आंसर হচ্ছে সি নাম্বার, ব্রেভিটি বা সংক্ষিপ্ততা, অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজমেন্ট। 2-3 মিনিট দাঁড়ান। এরপর আসেন নেক্সট, পরের প্রশ্ন 23 নাম্বার। 24 নাম্বার। দ্য অ্যান্টোনিম অফ ব্লেস। ব্লেস শব্দের মানে কি? ব্লেস, BLESS, ব্লেস। ব্লেস কথাটার মানে কি? ব্লেস মানে হলো কাউকে আশীর্বাদ করা। ব্লেস মানে হলো আশীর্বাদ করা। ব্লেস মানে কি বলেন? আশীর্বাদ করা। আশীর্বাদ করা বিষয়টা কি? আউয়াল বলেছেন 23 এর आंसर এ ছিল। ওকে, 24 এর आंसर কি? আশীর্বাদ করা মানে হচ্ছে কাউকে দোয়া করা বা কারো সম্পর্কে প্রশংসা করা বা কাউকে মঙ্গল কামনা করা। সো এই ব্লেস এর বিপরীত হচ্ছে কার্স। কার্স কথাটার মানে হলো অভিশাপ দেওয়া। অভিশাপ দেওয়া। পারতপক্ষে কাউকে অভিশাপ দেওয়া যাবে না, কারণ অভিশাপ যে দেয় সেও খারাপ, আবার যার জন্য দেওয়া হয় সেও অনেক সময় খারাপের মধ্যে পড়ে যায়। এজন্য কার্স বা অভিশাপ কারোর জন্য রাখা যাবে না, ক্ষমা করতে হবে। আর ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ। তো কারো সম্পর্কে কাউকে মঙ্গল কামনা করার উদ্দেশ্যে তার সম্পর্কে আশীর্বাদ করা। সো এই হচ্ছে 24 এর आंसर সি নাম্বার, কার্স। এবং আজকের ক্লাসের জন্য লাস্ট কোশ্চেন 25 নাম্বার। দ্য অ্যান্টোনিম অফ
বুমিং। বুমিং শব্দের অ্যান্টোনিম কি? বুমিং। ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকের অষ্টম ক্লাসের শেষ প্রশ্ন। দ্য অ্যান্টোনিম অফ বুমিং। বুমিং শব্দের অ্যান্টোনিম কি? বুমিং। বুমিং শব্দের অ্যান্টোনিম কি? বুমিং। বুমিং শব্দের অ্যান্টোনিম কি? দেখেন, বুমিং মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা বা বিস্ফোরিত করা, বিস্ফোরিত করা, বুমিং বিস্ফোরিত করা, বা কোনো কিছুকে ফাটিয়ে দেওয়া, বা কোনো কিছুকে একেবারে এক্সপ্লোজ করা বা প্রসার করা। যেমন এক্সপ্লোসিং মানে বোম্বিং, ছড়িয়ে দেওয়া, পিকিং, সবই একরকম, কিন্তু শুধু শ্রিঙ্ক, এই যে শ্রিঙ্ক মানে কোনো কিছুকে কুঁচকানো, শ্রিঙ্ক, এস এইচ আর আই এন কে, শ্রিঙ্ক মানে হচ্ছে কুঁচকানো। শ্রিঙ্ক, শ্রিঙ্ক কথাটার মানে হলো কুঁচকানো। তো কুঁচকানো অর্থে এইটা হলো অ্যান্টি শব্দ, তার মানে বুমিং আর অ্যান্টি শব্দ হচ্ছে শ্রিঙ্কিং। বুমিং শ্রিঙ্কিং, বুমিং শ্রিঙ্কিং। তো আপনারা এখন এটা মনে রাখবেন কিভাবে? দেখেন, আমরা যদি কোথায় বোম মারি, বোম মারলে সেই জায়গাটা কি, বোম কি হয়, বাস্ট হয়, মানে চারদিকে ছড়িয়ে যায়। এটার নামই হচ্ছে প্রকাশিত হওয়া বা এক্সপ্লোর হওয়া। আর সেখান থেকে শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে সেটাকে আসলে কোনো কিছুতে সংকুচিত করা বা গুছিয়ে নেওয়া বা সংক্ষেপ করা, এইভাবে আমরা বলতে পারি। সো এই হচ্ছে 25 নাম্বার প্রশ্ন। সো আজকে আমাদের এই যে ভোকাব চ্যালেঞ্জের 8 নাম্বার ক্লাসের সর্বশেষ প্রশ্ন দেখলাম 25 নাম্বার। এই মিলিয়ে আপনাদের সাথে যে ক্লাসটা কমপ্লিট করলাম, আশা করি আপনারা ভোকাব চ্যালেঞ্জের এই ক্লাস থেকে যা কিছু শিখেছেন এটা আপনাদের এখান থেকে 1 মার্কস প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এইজন্য এই ক্লাসটা যারা শুরু থেকে দেখতে পাননি, প্রয়োজনে আবার ফিরে একবার একটু দেখে নেবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা তো নিজেদের মতো করে লিংক দেখে বারবার একটু দেখবেন। আর ভোকাবুলারি সিরিজের প্রধান কাজ, প্রধান সমস্যা কি জানেন? এখানে অনেকে একদিনে মুখস্থ করতে চায়, এটা একদিনে হবে না। চেষ্টা করতে হবে যে প্রতিদিন এগুলোকে বারবার বারবার দেখা। সো আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমরা সব এক্সপার্ট ইংলিশ থেকে নিয়েছি। যারা এই ভিডিওর পাশাপাশি বই পড়তে ইচ্ছুক তারা এই এক্সপার্ট ইংলিশ এই বইটা কিন্তু বাজার থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই আলোচনা। আবার দেখা হচ্ছে এক্সপার্ট ইংলিশ পেজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।